1175 থেকে 1200 বঙ্গাব্দের মধ্যে হযরত মকিমউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে হাজীগঞ্জে আগমন করেন। পরে তারই বংশের হাজী আহমদ আলী পাটোয়ারী রহমাতুল্লাহি আলাইহি বড় মসজিদের মেহরাব বা তৎসংলগ্ন স্থান জুড়ে মসজিদ নির্মাণ করেন। বর্তমানে হাজী আহমেদ আলী পাটোয়ারী রহমতুল্লাহি আলাইহের ওয়াকফর সম্পত্তিতে গড়ে উঠেছে হাজীগঞ্জ বড় মসজিদ কমপ্লেক্স। দোতলা বিশিষ্ট প্রায় 106 বছরের পুরনো বিশাল মসজিদের মেহরাবটি কাচের ঝাড়ের টুকরো নিখুঁতভাবে কেটে কেটে মনোরম ফুলের ঝাড়ের মতো আকর্ষণীয় নকশায় সাজিয়ে তোলা হয়েছে। মাঝের অংশটি আকর্ষণীয় পিলার ও ঝিনুকের মোজাইক দিয়ে নির্মিত। সুউচ্চ মিনারের চূড়ায় উঠতে মিনারের ভেতরে তৈরি করা হয়েছে সিঁড়ি। মসজিদটিতে নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। এ মসজিদে রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় ও বিভিন্ন কারণে মানত করতেও আসেন অনেকে। এই মসজিদে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ নামাজ পড়তে আসে এবং মানুষ মনে করে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তা মানুষের মনের আশা পূরণ হয়। ভারত থেকেও বহুত লোক এখানে নামাজ পড়তে আসে। প্রতি বছর জুমাতুল বিদার নামাজ আদায় করতে এ মসজিদে লাখো নারী পুরুষের সমাগম ঘটে বলে জানান মসজিদের খতিব। বিশাল আকারের জামাত হয় প্রতি জুমায়, এমনকি জুমাতুল বিদায় এখানে বলা হয় যে এক সময় উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় জুমার জামাত এখানে অনুষ্ঠিত হতো। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় মিলে প্রত্যেক জুমায় প্রায় 20 থেকে 25 হাজার মুসল্লি নামাজ আদায় করেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজে প্রায় 5 থেকে 7 হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করে বলে জানান মসজিদের মোতোয়াল্লি। মাহে রমজানে তারাবিতে প্রায় 5 থেকে 7 হাজার মুসল্লি একসাথে তারাবি নামাজ পড়ার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে মানুষ নেক নিয়ত করে আসে এই মসজিদটি থেকে নামাজ পড়ার জন্য এবং আল্লাহ তাআলা তাদের এই নেক নিয়ত পূরণ করেন। এই মসজিদটি কেন্দ্র করেই হাজীগঞ্জ বাজার গড়ে উঠেছে। ঐতিহ্যবাহী এ মসজিদে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ দেশ বরেণ্য অনেকেই নামাজ পড়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।